আমি পিয়ালি এক নতুন ট্রাভেল ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি। প্রচণ্ড গরমে ঘরে আটকে থাকতে একদমই ভালো লাগছিল না, তাই সবাই মিলে সানডে আউটিংয়ে বেরিয়ে পড়লাম। আমার বাড়ির খুব কাছেই যোগমায়া সরোবর, তারই উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে কিছু টিফিন প্যাক করে নিয়ে হালকা সাজুগুজু করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার দুই ধারে ইউক্যালিপটাস আর সোনাঝুরির বন পেরিয়ে হঠাৎ একটা সুন্দর পলাশ ফুলের গাছ দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম। ডালটা নিচু পেয়ে কটা ফুল ব্যাগের মধ্যে ভরে নিলাম। এরপর পাশেই ছিল হাড়িয়ার দোকান। এই হাড়িয়া এখানকার আঞ্চলিক খাবার, যেটা ভাত থেকে তৈরি হয়। এটা শরীর খুব ঠান্ডা রাখে। পাশেই ছিল শালবন। এই শালপাতাগুলো আমার মেয়ে খেলতে শুরু করে দিয়েছে। এই সুন্দর মহুয়া ফলের বাগানটিতে এত অপূর্ব গন্ধ, চারিদিকে মোমা করছে। আমার মেয়ে বেশ কয়েকটি মহুয়া ফল কুড়িয়ে নিল। সারাটা গাছে থোকা থোকা মহুয়া ফল, দারুণ সুস্বাদু। এই ফল খেতে দারুণ লাগে। এর থেকে খুব সুন্দর সুরা তৈরি হয়। পাশেই ছিল সূর্যমুখী ফুলের বাগান। এত সুন্দর ফুলের ক্ষেত দেখে আমি তো প্রায় অবাক হয়ে তাকিয়েই রয়েছি। ছবিতে দেখা সূর্যমুখী ফুল বাস্তবে যে কতটা সুন্দর হতে পারে সেটা আমি বোঝাতে পারবো না। উফ, কি দারুণ না লাগছিল ফুলগুলো দেখতে। মনে হচ্ছিল কয়েকটা ফুল বাড়ি তুলে নিয়ে যায়। এই ফুলের ক্ষেতের পাশেই ছিল আলপনা গ্রাম। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সেই গ্রামের উদ্দেশ্যে। গ্রামের অর্ধশিক্ষিত মানুষেরা সারা গ্রামের দেওয়াল জুড়ে অদ্ভুত তাদের আলপনা দিয়ে সুন্দর করে এঁকে রেখেছে। অনেক বছর আঁকা শেখার পর খাতায় হয়তো এরকমভাবে আঁকা সম্ভব, কিন্তু মাটির দেয়ালে কি করে এত সুন্দর যে মানুষ আঁকতে পারে, সত্যি অবাক করে দেওয়ার মতো। এই আলপনা গ্রাম দেখতে দেখতে ইচ্ছে করছিল যেন এই গ্রামটাতে আজকে থেকেই যায়। বাড়ি ফিরতে একদমই মন চাইছিল না। চারিদিকে অদ্ভুত একটা নিস্তব্ধতা, আর তার সাথে এত সুন্দর গ্রামের মানুষের ব্যবহার আমাদের প্রায় মুগ্ধ করে দিয়েছিল। এরপর আমরা একটু টিফিন করে নিলাম। এই ফরেস্টটাতে এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে মনেই হচ্ছিল না এটা গরমকাল। টিফিনে এনেছিলাম একটু পাউরুটি, জ্যাম, ডিম সেদ্ধ আর ফ্রুটস। এগুলো খেতে খেতে আমাদের মামের খুনসুটি আর গল্প ভালোই জমে উঠেছিল। এতটা যে আনন্দ হবে ভাবতেই পারিনি। কবে আবার আসবো জানি না। খুব এনজয় করলাম আজকের দিনটা। পাশেই ছিল যোগমায়া সরোবর। সেখানে বসে একটু সুন্দর এই দিনটাকে ভালো করে উপভোগ করে নিলাম। আবার কবে আসা হবে তার ঠিক নেই। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল বাড়ি ফিরতে হবে ভেবে। যাই হোক, এখানেই এই ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই